একজন কৃষকের টাকা মসজিদে আর একজন সুদখোরের টাকা মসজিদে আসমান আর জমিন পার্থক্য আছে। কৃষকের 1 টাকার মূল্য সুদখোরের 10,000 কোটি টাকার চেয়েও বেশি। ঠিক কিনা কথা বলে? এজন্য গরিবদেরকে সেলুট জানাই। যারা গরিব হওয়ার পরেও মসজিদে টাকা দেয় তারাই মূলত মসজিদের রিয়েল টাকাটা দেয়, ফ্রেশ টাকা, নিখুঁত। এজন্য বেশি বেশি বড় লোকের পিছে পিছে দৌড়াদৌড়ি করবেন না, গরিবদের থেকে নেওয়ার চেষ্টা করবেন। গরিব প্রাণের সময় দিতে চায়। ঢাকায় আমার যে মসজিদ হচ্ছে 11 তলা খিলগাঁও, একবার 60,000 টাকার দরকার, পরের দিন লাগবে। বিশাল বড় বড় ব্যবসায়ী, শ্রমজীবী, কাউকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। সকালে মিস্ত্রিকে দিতে হবে। দেখেন, আওলাদে রসুলের প্রতিষ্ঠান হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কেবলার প্রতিষ্ঠিত খিলগাঁও তাহেরিয়া কমপ্লেক্স। যখন হুজুর সেখানে গেছিলেন, প্রথম 1 কোমর পানি ছিল। টিনের ব্রিজ বানিয়ে হুজুরকে নেওয়া হয়েছিল। হুজুর ওখানে দোয়া করেছেন, আজকে বসুন্ধরার মতো আবাসিক এলাকা হয়ে গেছে। এটা 1 কাঠা জায়গার দাম 1 কোটি টাকা হয়ে গেছে। ওখানেই মসজিদ। পরের দিন সকালবেলা টাকা লাগবে, রাত্রে হঠাৎ দেখে লুঙ্গি টুঙ্গি সিরা এক ব্যক্তি বরাবর 60,000 টাকা লাগবে, 60,000 টাকা নিয়ে আসছে। সব সিরা 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 50 টাকা এরকম। বলে, ভাই আপনি কে? বলে, আমি ভ্যান গাড়িতে করে আলু পেঁয়াজ বিক্রি করি, মাঝে মাঝে মাছ বিক্রি করি, মাঝে মাঝে। মসজিদ কমিটি পুরো অবাক। অন্য বড় কোটিপতির 50 লাখ টাকার চেয়েও এই ভ্যান গাড়িওয়ালার 60,000 টাকার মধ্যে যে মোহাব্বত ছিল, যে একটা নিখুঁততা ছিল, যে একটা একেবারে পিউরিটি ছিল, শান্তি ছিল, এটা বলার মতো না। এই জন্য গরিবরা কখনো মনে করবেন না যায় তো মসজিদ বেশি টিয়া দিন না বাড়ির 570 টিয়া দিন, কেউ আর শর্মে অনেকে বলে না। আমরা যারা আলেম, আমরা যারা কোরআন হাদিসের চোখে দেখি, তারা দেখি যে ওই 500 টাকার নোটের ভিতরেই রিয়েলিটি লুকিয়ে আছে, মোহাব্বত, বাস্তবতা আছে ওটার ভিতরে। আর আমার নবী বলেছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদেরকে সাহায্য করা হয়, রিজিক দেওয়া হয় তোমাদের ভিতরে গরিবরা আছে বলে। সুদের টাকা দিয়ে পয়সা না হয়ে আজীবন গরিব থাকা সম্মানের। ঠিক কিনা জোরে কথা বলো। এই যে